দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শুরু করছি স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান কবিকণ্ঠ। কবি ও কবিতা এরা দুজনেই একে অপরের পরিপূরক। কবির অন্তরের গভীরতম আবেগ থেকে জন্ম নেয় এই কবিতা। কবিতা হলো কবির আত্মার প্রতিধ্বনি, যেই প্রতিধ্বনিকে শব্দ দেয় কবি তার আবেগের মধ্যে। প্রিয় দর্শক, আমরা চলে যাব আমাদের মূল অনুষ্ঠানে। শুরুতেই শুনব কবিদের কণ্ঠে কিছু কবিতা। কালের ঘড়ি বেজে যায় নিস্তব্ধতার রহস্য জালে, নির্হারা পাখি ডানা জাপটায় শূন্যতার অস্তর আগে, স্পর্শকাতর সৌরভ বিশ্বাসের দুটানা হৃদয়ে, মধ্যপ্রহরে আনমনে প্রদীপ জলে গোপন কুটিরে, সাদা বক পাখি উড়ে মৌসুমি হাওয়ায় অচিন নগরে, জীবন ছন্দ বিস্ময়ের অতিশয্যে আপনে বাসনায় বয়ে চলে, বারুদ দেয় চেতনার রঙে অনুভবের পাতা রাঙায়, শব্দের শিল্পকলায় কবিতা পুষি আপন আলোয়, বসন্ত বাতাস হৃদয়ে আনন্দ স্রোত বহে, পৃথিবীর বলয়ে দীপ্ত শিখা নিভে আর জ্বলে, বৃষ্টি ভেজা অরণ্যে বেলা শেষের ঠিকানা খোঁজে খোঁজে, আমার শব্দেরা বিচরণ করে নিস্তব্ধ নিশীতে, জীবনের অলিতে গলিতে গুদুলির স্রোতে, অভিমানে ফেরারি মন কাকে যেন খোঁজে, অসহ্য সুখের বিমূর্ত প্রতীক হয়ে একরাশ ধোয়ার কুণ্ডলী চিন্তারেখার আড়ালে আমায় ভাসিয়ে দে জীবনের জয়গানে। লিটল বইয়ের ফিগারে একটি মাত্র টোকা দিয়েছিলেন পল টিভেটস। ভাবতেই পারেননি জাপানের ভাগ্যাকাশে কোন মহাপ্রলয় অপেক্ষায় তখন। ফাইটার গর্জন দেবার কিঞ্চিত আগেও সুখ নিদ্রা শেষে প্রাতরাশে নিমগ্ন ছিল নিপ্পনবাসী। হিরোশিমার আকাশে জুড়ে মুহূর্তেই যেন লক্ষ সূর্যের দিক বেদিকে ছোট ছোটে। কি বিভৎস তাণ্ডব সমারোহ! এর মাত্র 2 দিন পর নাগাসাকিতে ফ্যাটম্যানের আরো বড় মেসাকারে হতবাক এই গ্রহবাসী। 3 দিনে 3 লাখের বেশি আদম সন্তান জ্বলে পুড়ে নির্মম অঙ্গার। সেদিন থেকেই মর্ত্যলোকের নিত্য ইনসমনিয়া। হায় রে গো বেচারা পৃথিবী, কি বা করার আছে তার? সে তো তার নিয়তির বিধানে সূর্যকে প্রদক্ষিণ করেই চলেছে 365 দিনে একবার। কত পরিক্রমা তৈরি করে তার আপন পরিপার্শ্ব। সজ্জিত হয় ঋতুচক্র, রুক্ষ হয়, খরা ক্লান্ত হয়ে জরা ক্লিষ্ট হয়, আবার ফলবতীও হয়ে থাকে। কিন্তু কোনোটি যে তার আপন ইচ্ছের ফলশ্রুতি নয়। ইচ্ছাকে যে ধারণ করে সে তো জীব, আর মানুষই হলো সৃষ্টির সেরা জীব। কল্যাণ ও কল্যাণ, ধ্বংস বিনির্মাণ, যুদ্ধ বিগ্রহ সবই করে যায় মানুষ। মরে যায় যারা তারাও কিন্তু মানুষ। মানুষকে মারে যারা তারাও যে মানুষ। আহা, মানুষ কেন যে সভ্যতা বিনাশী হয়, মানুষে কেন যে যুদ্ধ করে ধ্বংসের অভিযাত্রী হয়, মানুষে কেন যে মানুষেরই শত্রু হয়, মানুষ কেন শুধু মানুষের বন্ধু নয়। প্রকৃতি যখন রুদ্র হয়, প্রতিপক্ষ হয়, যখন কোনো ঝঞ্ঝা আসে, দুর্যোগ হয়, তখন কেবল কোনো কালের জন্যেই কেন মানুষ একত্রিত হয়, মানুষের একতা হয়। কেটে গেলে দুর্যোগ দুঃসময়, অবোধ হোমোস্যাপিয়েন্স আবারও কেন হয়ে ওঠে পরস্পরের প্রতিপক্ষ অয়ময়। কোনো এক গদুলি লগ্নের অস্তগামী সূর্যটাকে বললাম, এবার কোন দেশে যাবে? উত্তর মেরু হয়ে দক্ষিণ মেরুর কোন দেশে গো?
সূর্য তখন খরতাপের জেল্লা ছেড়ে রক্তিম স্রোতে ভাসছে। মিটিমিটি হাসির রেখা ছড়িয়ে দীর লয়ে নামছে পরদেশে। ঠিক তখনই হঠাৎ এক আগন্তুক এসে শির দ্বারায় অবিলম্বে দাঁড়িয়ে বলছে যেন বহুকাল ধরে যে অস্ত সময়ের পরিসীমার বর্ণিলে সাজে, তাকে কেন জিজ্ঞেস করো কোন দেশে যাবে? সময় তো ঘূর্ণায়মান পৃথিবীর মতোই। প্রভাতের রবির করের জন্য তোমার সেই বন্ধুটি অপেক্ষমান। জানো না বুঝি, পৃথিবীর কলস ছেড়ে বেরোবার পথ নেই কারোর। জন্ম জন্মান্তরে গিরিকাতের উষ্ণতার সজীবতায় পুনর্জন্ম হয়েছে অতল সমুদ্রের উচ্চতার শিখর। বইছে ঢেউ বিস্তীর্ণ ইউরেশিয়ান অঞ্চলে। টেকটনিক প্লেটের তলায় লুকিয়ে আছে যেন রহস্যময় জগতের অভিমান ভরা আকুতি। মন বাতায়ন খুলে আমি সেই সূর্যের মতোই জ্বলতে জ্বলতে সান্ধ্যকালীন আলো ছায়ায় ডুবি। আদিষ্ট হয়ে পড়ি সরুদ ঘুমে। স্বপ্নে দেখি রজনীর আচ্ছাদিত আঁধারের কি সেই রহস্য। মিষ্টি মাখা কামিনীর সুবাসে সময় থমকে দাঁড়ায়। নিশাদল ভ্রমরের কানে গুঞ্জুরিয়ে বলে যেন প্রেমের উল্লাসে অজস্র শৌখিন সম্ভারে আমার কাছে আধফোঁটা গোলাপি সুন্দর। মোহময় সুরধ্বনিকে আস্বাদন করে রাতের জোনাকি আকাশের নিহারিকার মাঝে দৃশ্যমান পরিপক্ক তিলোত্তমা নক্ষত্র রাত। সময়ের কাছে ছেড়ে দাও কিছু অব্যক্ত অভিলাষ। দেখে নাও আপন আলোয় জ্বলতে থাকা সেই আমিকে। কষ্ট নয়তো সুখের কুটির, সুখ নয়তো অবিরাম জলধি। সময় এক বহতা নদী, কালান্তরের স্রোতস্বিনী নিরবধি। সময় এক বহতা নদী, কালান্তরের স্রোতস্বিনী নিরবধি। কবিতা শুধু সৌন্দর্যের কথা বলে না, বলে প্রতিবাদের কথা। তাই কবি কোনো নিছক লেখক নন, তিনি হলেন সময়ের সাক্ষী, সময়ের কণ্ঠস্বর। তার কবিতায় উঠে আসে সমসাময়িক সকল বিষয়। কবিতার শব্দে মূলত শক্তি লুকিয়ে থাকে না, কবিতার শক্তি হলো তার প্রভাবে। কবিতার প্রভাবে মানুষের জীবনে ফুটে ওঠে আলো। শুধু দর্শক, এ পর্যায়ে আমরা আরও কিছু কবিতা শুনব। বুকের মাঝে মাথা গোঝার একটু দিও ঠাঁই, এর মতো পরম শান্তি আর কোথাও নাই। কাঁধের মাঝে দুহাত রেখে নাকে নাকে ঘেঁষা, নীরব মনে পড়ে নিও যুগল চোখের ভাষা। পেছনে সে দুহাত দিয়ে জড়িয়ে ধরো বাহু, কোকিল স্বরে উঠবে ডেকে গাইবে কুহু কুহু। আদর ছোলে এলো ছুলে কেটে দিও বিলি, চুলের ফিতাও বেঁধে দিও যায় না যেন খুলি। আঙুল দিয়ে পেঁচিয়ে রেখো 5 আঙ্গুলের ফাঁক, শক্ত করে বেঁধে রেখো না হারায় যেন ভাগ। কোলের কাছে মাথা রেখে ঘুম পাড়িয়ে দিও, শীতল দিনের কাঁথার মতো বুকে জড়িয়ে নিও। শীতল দিনের কাঁথার মতো বুকে জড়িয়ে নিও। বাঙালির ধ্রুব তারকা সংগ্রাম ও আশা, বিদ্রোহ, রক্তঝরা, রক্তাক্ত পিচ্ছিল রাজপথ শাশ্বত কাল ধরে পথের দিশারি হয়ে আছে। স্মৃতির আর্কাইভে জমা হয়ে আসছে সংগ্রাম, বিদ্রোহ, অর্জন, স্বপ্ন দেখা, স্বপ্ন ভাঙা, স্বপ্ন ভরা অনেক অনেক মুহূর্ত। দানবীরা ছোবল মারার অপেক্ষায়, অনতিক্রম্য ভয়াল রাতের শিরর নার্গিসের উন্মাদ নৃত্য, সাগরের বুকে ছোবলের অপেক্ষায় ছাড়ছে বিষাক্ত নিঃশ্বাস। বিরাট বাংলা মিয়ানমারের জনপদ, চারিদিকে পচা লাশের গন্ধ, সব স্মৃতির নির্গণ্ঠে জমা হয়ে আছে। এরপর আশার আলো নিয়ে উঁকি দেয় চাঁদ, পূর্ণিমা রজনীর জোনাকির ঝিলিবিলি, আকাশে আকাশে বিদ্যুতের খেলা। বাংলার চিরসুন্দরী কন্যা
সুন্দরবনের হরিত শুভ্র নিস্তব্ধতা, সবুজ বৃক্ষরাজি, বিশালাকার গাছগুলো, সিডরের তাণ্ডবে মাঝে মাঝে উল্টে পড়া মাজা ভাঙা গাছ, রয়্যাল বেঙ্গল টাইগারের দেশে বসতিহীন বন্যতা, চারিদিকে ভয়াল প্রকৃতির এক নিঃসঙ্গ নিস্তব্ধতা। আশেপাশে শুয়ে আছে ক্ষত বিক্ষত নিস্তব্ধ পথ, দুপাশে আলিঙ্গন করছে পাতা ঝরা লতাগুল্ম। দূর থেকে ভেসে আসা জল তরঙ্গ, নদীর কলধ্বনি, নীল আকাশে উকিদে ধ্রুব নক্ষত্র, মিটি মিটি তারা যেন ভয়ে যন্ত্রণা কাতর, কানে কানে বলে যায়, রাহুগ্রস্ত আজ তোমার জননী জন্মভূমি। চারিদিকে গোকরোরা ফনা তুলে আছে, ফেলছে বিষাক্ত নিঃশ্বাস। ওরা বলছে আমি কবি, আমার আছে অনেক অনেক দায়বদ্ধতা জীবনের কাছে, সমাজের কাছে, মাতৃভূমির প্রতি। মাতৃভূমির মাটি আমাকে লালন করেছে, মায়ের কোল থেকে হামাগুড়ি দিয়ে আজ হাঁটতে শিখেছি। প্রভাতের রবিকর, মেঘ ভাঙা সোনালি সূর্য, হিমালয়ের পানে ধেয়ে চলা ধবল মেঘ, দক্ষিণা সমীরণে ভেসে আসা হাসনেহারার সুগন্ধ, সবার কাছে রয়েছে আমার দায়বদ্ধতা। হাঁটি হাঁটি পা পা করে আমরা বড় হয়েছি। ওই দেখো না পিপিলিকারা কেমন করে দলবদ্ধ হয়েছে, দলে দলে আসছে, মিছিলে মিছিলে দুর্ভাগ্য তাড়িত মানুষের দুর্দশায়। আমার মতো এরাও ব্যথিত। দুদকের মামলায় শীর্ষ নেতৃত্ব, সত্যিকারভাবে কেউ যদি অভিযুক্ত হও, তবে জাতির কাছে লজ্জা ছাড়া কিছু নেই দেবার। আমরা সবাই বিস্মিত, মর্মাহত তোমাদের পদস্খলনে, আমরা শোকাহত। জাতি আজ পাথর হয়ে গেছে তোমাদের পদস্খলনে। জাতি আজ পঙ্গু, মা আজ সন্তান হারা, দিশেহারা। ওই দেখো পিঁপড়ের মতো মানুষের ঢল নেমেছে শহরে শহরে, বাংলার আকাশে আবার ভয়াল দুর্ভিক্ষের পদধ্বনি। খাবার নিয়ে মানব সন্তান আর কুকুর কাকের কাড়াকাড়ি। জাতির জীবন ছিন্ন বিচ্ছিন্ন, মুখের কথা কেড়ে নিয়েছে। কাল নাগিনীরা বিষাক্ত নিঃশ্বাস ফেলছে। একের পর এক কালো আইন সুউচ্চ আদালতে চলছে তার তাবেদারি। গণতন্ত্র অপরিসীম দুঃখ দুর্দশায় বন্দী প্রিজন সেলের ইন্টেন্সিভ কেয়ারে। তাই আর কাল ক্ষেপণ নয়, চারিদিকে ভয়াল অপদেবতার দল বড়ই তৎপর। আজ সময়ের তাৎক্ষণিক দাবি, নেমে পড়ো রাস্তায় রাস্তায় স্বাধীনতার মুক্তির জন্যে। আবার স্বাধীনতাকে অপশক্তি ধর্ষণ করছে। আর সময় ক্ষেপণ নয়, ৭১-এর মতো নেমে পড়ো সবাই, গড়ে তোলো অপ্রতিরোধ্য দুর্গ। আওয়াজ তোলো চারিদিকে, গণপিটুনিতে খতম করো দুর্নীতি সন্ত্রাসকে। বুক ভরা আশা নিয়ে এগিয়ে চলো দুর্বার গতিতে। সংগ্রাম আর সংগ্রাম, এগিয়ে চলার সংগ্রাম, দেশ বাঁচানোর সংগ্রাম, গণতন্ত্রের মুক্তির সংগ্রাম, স্বাধীন বিচারালয় প্রতিষ্ঠার সংগ্রাম, মানবাধিকার অর্জনের সংগ্রাম। যৌতুকের জন্যে বধূর লাশ নয়, অ্যাসিডের দহনে কুমারী দেহের নগ্নতা আর নয়, র্যাঙ্কস ভবনের ঝুলন্ত লাশে বিব্রত মানব সভ্যতা। তারপরও এতটুকু আশা, কৃষক শ্রমিকের মুখের হাসি, চিরবঞ্চিত নারীর অধিকার প্রতিষ্ঠা, দুরারোগ্য ব্যাধি দুর্নীতির চির অবসান, কালো আইন ও অপশক্তির চিরদাফন, শৃঙ্খলামুক্ত গণতন্ত্র, অবশেষে স্বাধীনতার মুক্তির বিজয় মিছিল। কবিতা হলো মানব জীবনের প্রাচীনতম শিল্পরূপ। কবিতার মাধ্যমেই ফুটে উঠেছে কবির ভাষা, সকল কথা। সভ্যতার আদিকাল থেকেই মানুষ তার মনের ভাব প্রকাশ করেছে শব্দে, ছন্দে, উপমায় এবং প্রতীকের সাহায্যে। কবিতা পারে সমাজের সকল বৈরিতা এবং ভিন্নতাকে সমূলে বিনাশ করতে। বাংলা বর্ণমালায় লিখো ভালোবাসি, পাথর বুকু মুহূর্তে গলে যায়,
বিবাসী বুলের বীজ হিংসা ফুল ফোটায়। আমি মাকে মা ছাড়া অন্য নামে ডাকি না। বাবাকে আমি বাবা ডাকলে স্বজনকে ডাকার তৃপ্তি সুখ পাই। রফিকের বুকে কি নির্ভীক তেজ ছিল, বারুদের রোষে পাঁজর ঝাঁঝরা হলেও শফিকের মুখের শেষ উচ্চারিত প্রিয় শব্দ ছিল ভাই কিংবা বোন। রক্তস্রোতা কালো পিচঢালা সড়কের ঢেউয়ে ঢেউয়ে ধ্বনিত হয়েছে অমৃত জপমালা অ আ ক খ। 52 পর থেকে দেশে ফাগুন এলে চুকি চুকি রক্তিম অশ্রু ঝরে। শত্রু দেখলে গর্জায় কোটি কোটি মুষ্টিবদ্ধ হাত। পলাশ ফুলজরা উঠুনের মতো মনোভূমি লাল হয়ে যায়। কালো কালো অক্ষরের অন্তরে জমা লালিমা লেখে বিপুল বিপ্লব। গাছপাতার সবুজ থেকে যেন অবিরল ছড়িয়ে পড়ে শিমুল রক্ত জবার রং। আমাদের জপমালা, আমাদের জয়মালা, আমরি বাংলা ভাষার জাদুময় বর্ণমালা। অন্য মালা পরে আমি গলা ভারী করি না। আমাকে যদি কেউ ভালোবাসো, স্বপ্নের লাবণ্য মেখে বাংলা বর্ণের মালা নিয়ে এসো। কবিতা এক অদ্ভুত আলো, যে আলো মানুষের ভেতরটাকে জাগিয়ে তোলে, যে আলো মানুষকে মানুষ হওয়ার পথে জাগিয়ে তোলে। ব্যস্ত জীবনের ভিড়ে এই কবিতায় আমাদের দেয় একটুখানি শান্তি, একটুখানি মনের ভালো লাগা। কবিতা আমাদের শেখায় থেমে যেতে, ভাবতে, অনুভব করতে। ব্যস্ত জীবনের ভিড়ে এই কবিতায় আমাদের দেয় একটুখানি প্রশান্তির আলো। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিতার সাথেই থাকবেন। ধন্যবাদ।